আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব আপনারা কিভাবে আপনারা প্রোডাকশন থেকে অ্যাসেম্বলিটা বের করবেন। আমার আগের একটা ভিডিও দেওয়া আছে যে অ্যাসেম্বলি কীভাবে বের করতে হয়, অ্যাসেম্বলি ক্যালকুলেশন। কিন্তু আজকের ভিডিওটা হবে আপনি কত মাল করেছেন, কতজন ওয়ার্কার দিয়ে করেছেন, হ্যাঁ কত ঘন্টায় করেছেন, এটা ক্যালকুলেশন করে কীভাবে অ্যাসেম্বলি বের করবেন। দেখেন এই যে প্রসেসটা করা হচ্ছে, এটা একটা রাউন্ড নেক টি শার্টের ব্যাক টেপ, নেক টেপ পাইপিংটা আর কি, ব্যাকে নেকের পিছনের অংশটাকে পাইপিংটাকে টপ স্টিচ দিচ্ছে, দিয়ে লেভেলটা আটকে দিচ্ছে। এটা প্রতি ঘন্টায় কত করতেছে, সারা দিনে কত করলো, এবং তারপরে কত অ্যাসেম্বলি কাজ করলো, এটা বের করবো। আমার ভিডিও আপনারা না দেখলে আসলে বুঝবেন না, রিকোয়েস্ট থাকলেও পুরো ভিডিওটা দেখবেন। দেখেন এইটা হচ্ছে হাউ টু ফাইন্ড এসএমবি, ঠিক আছে। সে মনে করেন আপনার একজন বললো যে তুমি সারাদিনে 30 জন ওয়ার্কার দিয়া 10 ঘন্টা কাজ করাইলা, 1800 আউটপুট করলা, 60% ইফিসিয়েন্সি, তোমার অ্যাসেম্বলি কত ছিল? হ্যাঁ, এইটা যারা আইতে চাকরি করবেন তাদের জন্য এটা কিন্তু একটা কোশ্চেন, ঠিক আছে। এটার আনসারটা আপনাদের দিতে হবে। হ্যাঁ, যে ফাইন্ড এসএমবি, আপনার ওয়ার্কার দিয়ে দিল, ওয়ার্কিং আওয়ার দিয়ে দিল, আউটপুট দিয়ে দিল, টার্গেট ইফিসিয়েন্সি দিয়ে দিল, আপনি ফাইন্ড এসএমবি আপনি কিন্তু পারলেন না, ঠিক আছে। তো তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটা করা, ঠিক আছে। যে এইটা দেখলে আপনারা আসলে টোটালি বুঝতে পারবেন যে টোটাল প্রোডাকশনটা, হ্যাঁ, ওর টোটাল ম্যান পাওয়ারটা এবং ওয়ার্কিং আওয়ারটা দিয়ে আপনারা টোটাল অ্যাসেম্বলিটা বের করে ফেলতে পারবেন, এবং এটা খুব ইজি। এবং আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি। দেখেন, আমরা মনে করি যে একটা প্রোডাকশন লাইন, হ্যাঁ, একটা লাইনে কাজ হচ্ছে, সেই লাইনে ওয়ার্কার, অপারেটর এবং হেল্পার মিলে হচ্ছে 30 জন। এটা খেয়াল করবেন যে অপারেটর লাইনে ওয়ার্কার মানে অপারেটর হেল্পার মিলে টোটাল হচ্ছে 30 জন, ঠিক আছে। তো 30 জন ওয়ার্কার, এবং আপনারা দেখেন ওয়ার্কিং আওয়ার, ওই যে লাইনটা, ওই লাইনে সারাদিনে আপনার 10 ঘন্টা কাজ চলেছে, ঠিক আছে। আপনার 8টা পর্যন্ত, হ্যাঁ, বা 7টা পর্যন্ত কাজ হয়েছে। তো 10 ঘন্টা ওয়ার্কিং আওয়ার হচ্ছে 10, আর সারাদিনে এই 10 ঘন্টা কাজ করার পরে সে আউটপুট করেছে 1800। সে আউটপুট করেছে 1800 পিস, তার প্রোডাকশন হয়েছে 1800 পিস। 30 জন ওয়ার্কার দিয়ে, হ্যাঁ, 10 ঘন্টায় সে 1800 পিস প্রোডাকশন করেছে, ঠিক আছে। এখন আপনার তার টার্গেট ইফিসিয়েন্সি ওই লাইনের টার্গেট ইফিসিয়েন্সি হচ্ছে 60%। হ্যাঁ, ইফিসিয়েন্সি কি, এটা নিয়ে কিন্তু আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি, সেটা আপনারা দেখলে খুব ইজিলি ইফিসিয়েন্সি বুঝতে পারবেন, কোনো ব্যাপারই না। যারা আইতে চাকরি করতে চান তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, টার্গেট ইফিসিয়েন্সি 60। এখন হচ্ছে এসএমবি ক্যালকুলেশন, মানে ফাইন্ড এসএমবি। আপনি এসএমবিটা কীভাবে বের করবেন? এটা কিন্তু যারা আইতে বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করতে যাচ্ছেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের জন্য খুব ক্রিটিক্যাল কোশ্চেন, তাদেরকে এই কোশ্চেনটা করে, ঠিক আছে। দেখেন, আপনার টোটাল ওয়ার্কার লাইনে দেখেন, সূত্রটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার ইন্টু ওয়ার্কিং আওয়ার, নাম্বার অফ ওয়ার্কার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু 60 ডিভাইডেড বাই হচ্ছে আউটপুট ইন্টু 60%। এই 60%টা হচ্ছে ইফিসিয়েন্সি, টার্গেট ইফিসিয়েন্সি। দেখেন নাম্বার অফ ওয়ার্কার, আমি আগেই বলেছি, উপরে দেখেন নাম্বার অফ ওয়ার্কার কত দেওয়া আছে, 30 জন। হ্যাঁ, ওয়ার্কিং আওয়ার তারপর হচ্ছে 60। 60 হচ্ছে কি যে আপনি 60 মিনিটে 1 ঘন্টা, এটারে আপনি মিনিটে কনভার্ট করে নিলেন, ঠিক আছে। আর যেটা হচ্ছে টার্গেট ইফিসিয়েন্সি, ঠিক আছে। দেখেন, আমরা এই যে নাম্বার অফ ওয়ার্কার পাইলাম 30 জন, এই যে নাম্বার অফ ওয়ার্কার পুরো লাইনে নাম্বার অফ ওয়ার্কার ছিল হচ্ছে 30 জন, ঠিক আছে। তারপরে ওয়ার্কিং আওয়ার, আমরা ওয়ার্কিং আওয়ার পেয়েছি 10 ঘন্টা। ওয়ার্কিং আওয়ার, এই যে আমরা সূত্র অনুযায়ী, সূত্রটা যা আছে আমরা ওইভাবে সংখ্যাগুলো বসাচ্ছি, ঠিক আছে। তারপরে 60, তো 60 হচ্ছে আপনার 60 মিনিটে 1 ঘন্টা, এটা আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তারপরে টোটাল প্রোডাকশন, হ্যাঁ, টোটাল প্রোডাকশনটা হচ্ছে এই যে 1800, মানে 30 জন অপারেটর দিয়ে 10 ঘন্টায় আপনি 1800 প্রোডাকশন করেছেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার টোটাল আউটপুট। দেখেন, এই যে সূত্রতে নাম্বার অফ ওয়ার্কার ওয়ার্কিং আওয়ার ইন্টু 60 ডিভাইডেড বাই হচ্ছে আউটপুট, ঠিক আছে। যে আউটপুট আমরা পেয়েছি সারাদিনে 1800 পিস, হ্যাঁ, 1800 পিসেস। আর টার্গেট ইফিসিয়েন্সি, ফ্যাক্টরি টার্গেট ইফিসিয়েন্সি হচ্ছে 60%। এখন আপনারা 30 ইন্টু 10,
হ্যাঁ 30 × 10 × 60 ডিভাইডেড বাই 1800 ডিভাইডেড বাই হচ্ছে আপনার 60% দিলে আপনার চলে আসতেছে এসএমবি টোটাল 6 এসএমবি। তাইলে আপনারা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন ওয়ার্ক স্টাডিতে, তাদের জন্য এটা অত্যন্ত সহজ হয়ে গেল। এটা কোশ্চেন থাকবেই, ঠিক আছে। আপনাকে ওয়ার্কার দিয়ে দেবে যে এতজন ওয়ার্কার, এত ঘন্টা কাজ চলেছে, এত আউটপুট হয়েছে, এই টার্গেট ইফিসিয়েন্সি এত, আপনার এসএমবি কত বের করেন। যাই হোক, আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে আপনারা লাইক দিবেন, একটু শেয়ার করবেন এবং কমেন্টস করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।